আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে সন্ধ্যা থেকেই। তো এখন আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে আর কি করি, তো জানতে হলে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে চাপটি খাওয়ার জন্য। তো চাপটি কিন্তু ওদিন আমরা চাপটি খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম আরও 3 দিন আগে। তো আমাদের কিন্তু চাপটি খাওয়া হয় নাই, ওইখানে যাওয়া হয় নাই। আর এখন হয়তো আমরা এখন যাচ্ছি চাপটি খাওয়ার জন্য। তো আমাদের বাড়ি থেকে ওইখানে যাইতে আর কি 150 টাকা গাড়ি ভাড়া লাগে, কারণ যাইতে 150, রাইতে 150 টাকা, আর কি 300 টাকা গাড়ি ভাড়া লাগে। আর আমাদের সাথে কিন্তু আমাদের ছোট্ট বেবিটাও যাচ্ছে। আর আমাদের বেবিটা কিন্তু মার্শাল্লাহ এখন কিন্তু একলা একলা দাঁড়ানো শিখছে আর কি, একা একাই দাঁড়ায়। খাট ধইরা, তারপরে দেয়াল ধইরা ঘরের একা একাই দাঁড়ায়। তো মার্শাল্লাহ আমাদের বেবিটার জন্য দোয়া করবেন। তো আমরা যাই, সবাই দোয়া করবেন, কারণ আমার 2 ভাইয়ের বউ যাচ্ছে, আমার ছোট বোন, আমি, আর হচ্ছে আমাদের বাচ্চারা আমাদের সাথে আছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমরা যেন ভালোভাবে যাই, আর ভালোভাবে যেন আল্লাহ পাক নিয়ে আসে আবার বাড়িতে, কারণ যেহেতু বাচ্চা কাচ্চার সাথে আছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে কিন্তু অনেক অন্ধকার, কারণ এই সাইডটা হচ্ছে গ্রামের মতো, তো অনেক অন্ধকার। ওই দোকানে দোকানে হয়তো একটু লাইট টাইট জ্বলতে আছে। এই তো অবশেষে আমরা চলে আসলাম। তাহলে গাড়িতে এখানে কিন্তু 22 রকমের ভর্তা আছে, আর সব ভর্তাগুলো কিন্তু ঢাকা। আর কি কি ভর্তা এগুলো সব বাটির উপর আর কি লেখা আছে। তো এই সবগুলো ভর্তা আমরা দেখতেছিলাম খুইলা খুইলা আর কি। কয় রকমের দেখতো, অনেক ভর্তা আইটেম এই জায়গায়। আচ্ছা, 24 রকমের ভর্তা। 24 রকমের ভর্তা। আচ্ছা, ভালো এটি ধোয়। মা ঘুমাই গেল, এটা কোনো কথা হলো? এটা কাঁদে। হাবিবা বসো। এই ওইটা না। আরে তোমার পাটে দেখো। হাবিবা বসো, আমার সাথে ওটাই কথা। তোমরা কি খেতে আসছো এখানে? আমরা ভাইরাল দোকানের চাপটি খাইতে। ওদিন আমরা বের হয়েছিলাম চাপটি খাওয়ার জন্য, তো আমাদের চাপটি খাওয়া হয় নাই, মিস্টেক হয়ে গেছে, তো এর জন্য আজকে আবার আসছি। ওই যে খালামুনি, ওই দাও পুরা রুটির দোকান। আর তোমরা পুরা রুটির দোকান খুঁজছো? ওই যে পুরা রুটির দোকান ওইটা। মামি না পাতাই না, কি খাবি? ওই মা, এই খালার দোকানে এলাম না আমরা। আমরা কি খাইছি লাড়ি খাবো আমরা দোকানে যাই। তুমি কিছু বলো? আমার কিছুই বলার নাই। এত কষ্ট করে আসছে, সে নাকি চাপটি খাবে না। কেন? কেন? টাকার অভাব? তার বাচ্চা হয়ে গেছে, তারপরে সমস্যা না, তুমি চাপটি খাও, তোমার বিল দেওয়া লাগবে না, ব্লগার বিল দিবে। হ্যাঁ, ব্লগার টেনশন করো না, যা খাবা ব্লগার দিবে। নিশ্চিত তাই খাও।
সমস্যা নাই, যে ভিডিও করতে হ্যাঁ টাকা দেয় না সবাই তুমি খাওয়া নিশ্চিন্তায় খাও, সমস্যা নাই তোমার। হ্যাঁ খাও চাপড়ি তো খাইবা, সমস্যা কি? আর তো কিছু না। হাঁসের মাংস খালারা কবে জানি বেচে না খালা শুক্রবার তো এখানে আসলাম চাপটি খাওয়ার জন্য, তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখানে আসি, কি খাই বা কি করি সবাই মিলে, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এটা না বাদাম ভর্তা না, এই বাদাম, এটা দইনা পাতা। আচারের জ্ঞান না নাও বেবি ঘুমাইতাছে। খায়ালো সব ভর্তা আছে, জালদারি বা না, লাল মরিচের ভর্তা। এটা এটা বোম্বাই। ওখানে বাদাম ডালবি না, যা লগা আমার বাদাম। খাও খাও, গরম গরম চাপটি। কেমন মেগা রিভিউ? তোমার কি একটা পিঠা হইবো? কেমন খাও। আচ্ছা, তুমি পাও নাই? ক্যামেরার দিকে তাকাও। তুমি পাও নাই? তো একটা একটা করে বানানো হইতেছে, সবাই একসাথে নিতে পারতেছে না। আর ওইখানে হচ্ছে আরো ভিডিও চলতেছে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো আমাদের বাড়ি থেকে কিন্তু এখানে আসতে 150 টাকা গাড়ি ভাড়া লাগে, মানে আসার টাইমে 150, আবার যাওয়ার টাইমে 150। তো আমরা এত দূরে আসলাম আর কি চাপটি খাওয়ার জন্য। আর এখানে দেখেন, এখানে মেন রোডের সাথেই এখানে গাড়ি চলতেছে। আর ওই যে দেখা যাইতেছে একটা কফির দোকান, সরের চা কফি এগুলি আর কি বিক্রি করে। কেমন খালামণি, কেমন মজা? ওকে, এই যে ওদের ওদের খাওয়া দাওয়া চলছে। আরেকজন শীতে শীত দিন শেষ। এই যে আমাদের বেবিটা ঘুম থেকে উঠে গেছে। বেবি 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 গাইস, এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ ঝালের জন্য ললিপপ খাচ্ছে। আর আমরা এখান থেকে চাপটি খেয়ে কোথায় গেলাম আবার ঘুরতে, এগুলো জানতে হলে, দেখতে হলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।